নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করে ফেললাম। আর দেখো, এটা কি তোমরা সকলেই চিনতে পারছো, এটা হচ্ছে তাল। তো এবছরে প্রথম আমাদের বাড়িতে তাল আনা হয়েছে। তো সেই তালটা চেঁচে নেব। আর তার আগে আমি এখানে তালটাকে ধুয়ে নিয়েছি আর চুবড়িটাকেও ধুয়ে নিয়েছি। তো চুবড়িটা 1 বছর ব্যবহার করা হয়নি। এই চুবড়িটা খালি তাল চাঁচার জন্যই ব্যবহার করা হয়, তারপরে তুলে রাখা হয়। তো চুবড়ি আর তাল একসাথেই আমি ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর আমি রান্না করব, সেই জন্য এখানে সবজি কেটে নিচ্ছি। তো এখনও আমার চান হয়নি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মিঠাই গেছে স্কুলে, স্বাগত পড়তে, তোমার দাদাভাই কাজে। তো আমি সবজি কেটে নিলাম যা যা রান্না হবে। আর তারপরে এখন দেখো, চুবড়িটা একটা ডিশের মধ্যে উপর করে নিলাম। আর এখানে তালটাকে ভালো করে ধুয়েছিলাম, যে শুকনো করে নিয়েছি জলটা, তা না হলে গাটা স্লিপ খাবে। তো যাই হোক, আমি তালটাকে এইভাবেই যতটা সামনের দিকটা হয় ততটা চেঁচে নেব, তারপর খোসা ছাড়িয়ে পিছন দিকটা ধরবো, তা নাহলে এই হাত মোয়া চ্যাপচ্যাপ করবে। সেই কারণেই খোসা ছাড়ানোর আগেই সামনের অংশটা কিছুটা এইভাবেই চেঁচে নিচ্ছি। তো বন্ধুরা, কে কে তাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চান করলাম। তো তালটা চাঁচবো বলি আগে আমি চান করিনি। ওটা কাজ কমপ্লিট করে বাটনা বেটে আনাজ ফানাজ ধুয়ে তারপরে তাল চেঁচিয়ে তালের আঁটি সেগুলোকে সরিয়ে চুবড়ি ধুয়ে সব একবারে কমপ্লিট করে চান করে বাগানে গিয়েছিলাম ফুল তুলতে। তো নিজেদের গাছ বলে, আর বাগানটা যেহেতু বাড়ির পিছনে, সেই কারণে ফুলগুলো রয়েছে। তো তা না হলে সকাল থেকে গাছটাই খালি থাকবে, ফুল তো আর দেখা যাবে না। এটা শুধু আমার নয়, অনেকেরই বেশিরভাগেরই হয়। তো যার গাছ সে আর ফুল পায় না। তো এটা আমাদের বাড়ির পিছনে বলে না, আমি ফুলগুলো পাই। তো ফুল তুলে ঠাকুরের সেবা দিয়ে একটু চা করেছিলাম, চা আর আগের দিনের পরোটা হয়েছিল, তো সেইটা দিয়ে সকালের টিফিনটা সেরে নিলাম। আর যে সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে রান্না চাপিয়ে দিলাম। মিঠাই এখনও স্কুল থেকে আসেনি, সময় হয়ে গেছে আসার। তো বন্ধুরা, মিঠাই এইমাত্র স্কুল থেকে এলো, এসে ওকে আমি একটু খাইয়ে দিলাম। তারপরে দোলাটা নামিয়ে দিয়েছি ঝমঝম করে। প্রায় বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন বসে গেছি উনুনটা সারাতে। উনুনটা 2 মাস হলো রান্না করিনি, তো উনুনটা একেবারে নরম হয়ে গিয়েছে। তো যাই রান্নাটা হয়েছে না, একেবারে নরম। আর আগুনের তাপে উনুনের কিছু অংশ খুলে খুলে গেছে। তো মাটি ছিল, সেই মাটিটাই এখন ভালো করে লেপে দিচ্ছি উনুনটাতে। তো ভাত আগেই হয়ে গেছে, ভাতের ফ্যান ঝেড়ে ভাত আলাদা জায়গায় রেখে হাঁড়ি সাইড করে রেখে দিলাম। আর এখানে উনুনটাতে মাটি দিয়ে নিচ্ছি। তো উনুনটা মোটামুটিভাবে একেবারে সেরে নিয়েছি। তো এবার মিঠাইকে খাওয়াবো। দুপুর অনেকটাই হয়েছে। আজকে রান্না করেছি ডাঁটা আলু পোস্ত, তার সাথে হয়েছে পটল ভাজা, আর এখানে হয়েছে বিউলির ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো এবার বন্ধুরা, আমরা সকলেই খাবো, মিঠাইকে খাওয়াবো। তারপরে অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে সন্ধেবেলা। তো বিকেলে ঘুম থেকে মিঠাইকে তুললাম, তারপর আমি সন্ধে দিলাম, একটু ছাদে নিয়ে গেলাম, গিয়ে তার জামা কাপড় তুলে নিয়ে এসে সন্ধে দিয়ে মিঠাইকে এখন পড়াতে বসিয়েছি। আর ও নিজে নিজেই পড়ছে, কারণ ওর সামনেই পরীক্ষা, আর বেশি দেরি নেই। শুধু ওর না, সকলেরই সামনেই পরীক্ষা, মানে আগস্ট থেকেই তো সবার পরীক্ষা চালু সব স্কুলে। তো এবার আমি রান্না চাপাবো। তো কি রান্না করব তোমরা দেখো। তো বন্ধুরা, আটা এইমাত্র মেখে নিলাম, তারপরে এখন রুটি কটা করে নিচ্ছি। মিঠাইকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে আমি আটাটা মেখে নিলাম আর রুটি করছি। তো আজকে আমি তরকারি পাতি কিছুই করব না, শুধু রুটিটাই হবে। আর রুটিটার সাথে আজকে কী খাওয়া হবে জানো তো? আজকে একটু অন্য রকমের খাওয়া হবে। তো আজকে রুটিটার সঙ্গে খাওয়া হবে সুজি। তো স্বাগত মিঠাই দুজনেই বায়না করছিল সুজি করো। তো ভাবলাম সুজিটা একটু বেশি করেই করে ফেলি, যাতে আমাদের সকলেরই হয়ে যায়। তো রুটি তার সাথে সুজি বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো কার কেমন লাগে বলতে পারবো না। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিঠাই দেখো, আমি সুজি করছি তো সেই একটা সুজির গন্ধ বেরোচ্ছে, সেই আমার কাছে এসে বসে পড়েছে। পড়াশোনা ওর কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।